সে হলে বেসরকারি। কলেজের গাছটা হলে সরকারি, ওই গাছটার রক্ষণাবেক্ষণে যে কাজ করে সে হলে বেসরকারি। তাইলে আমাদের যে অবস্থা, যে পর্যায়ে আমরা বুঝছি, এতে আমরা বিগত আমলে এই যে বর্তমান যে সরকার আছে, সরকারের কাছে আমরা 21 তারিখ, কত কি মাস, 21 তারিখ জানি আমরা একটা ওনার যমুনায় গেছিলাম। ওখান থেকে বৃষ্টির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ওই জায়গায় আমাদের দাবিটা শান্তিপূর্ণভাবে উপস্থাপনা করছি। ওই জায়গায় সেনাবাহিনীর লোক আইয়া মাইকিং করিয়ে বলছে যে ভাই, আপনারা যে রাস্তাটায় আছেন এই রাস্তাটা একটু সাইড করে দেন, শান্তিপূর্ণভাবে আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ আপনারা করেন, আমাদের কোনো দাবি নেই। আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে ওই জায়গায় আমরা আমাদের কর্মসূচি পালন করছি। মাগরিবের আজানের কাছাকাছি প্রধান উপদেষ্টার একজন সচিব উনি আইসা মাইকে ঘোষণা দিল যে ভাই, আপনাদের কাগজপত্র আমাদের কাছে দেন, আপনাদের বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে প্লেস করব এবং আপনাদের দাবি দেওয়াটা যৌক্তিক দাবি দেওয়া, এটা নিয়ে আমরা দেখব, আমাদেরকে সময় দেন 15 দিন। সেটা কিন্তু আমরা আমার এই 6000 কর্মচারীর সামনে মাইকে ঘোষণা দিয়েছে। আমরা ওখান থেকে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবি দেওয়াটা প্লেস করছি, শিক্ষা সচিবের কাছে প্লেস করছি, বর্তমান ডিসি মহোদয়ের কাছে প্লেস করছি, ডিডির কাছে প্লেস করছি, সবার কাছেই আমরা প্লেস করছি, কিন্তু আমাদের কোনো আশার বাণী আজ পর্যন্ত আমরা কিন্তু পাই নাই। কারণ আমরা মনে হয় এদেশের নাগরিক না, এর চাইতে রোহিঙ্গা খাতায় আমাদের নাম লেখানো উচিত ছিল। কারণ রোহিঙ্গাদেরও একটা সংগঠন আছে, ওখানে যদি কখনো যদি একটা গ্যাস ছাড়ে, গ্যাস মানুষের যে গ্যাস ছাড়ে, গ্যাসটা ছাড়লেও সেনাবাহিনীর লোক ওই জায়গায় দাঁড়াইছে, আজকে কয়টা গ্যাস ছাড়ছে তোরা, মানে বাংলা কথা পাক কয়টা মারছো আইছে, তাদেরকে এই খোঁজ খবরটা নেয়। আর আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করিয়া যেভাবে মানুষকে কারিগর করার প্রতিষ্ঠান, আমরা ওই জায়গা থেকেই আমরা আসলে বঞ্চিত, অবহেলিত এবং বৈষম্য শিকার। আপনারা জানেন কি জানেন না, আমার মনে হয় আমাদের প্রত্যেকটি কলেজে যদি অধ্যক্ষ মহোদয় 330টা কলেজের যদি অধ্যক্ষ মহোদয় 330 জন অধ্যক্ষ মহোদয় যদি ওনারা আমাদের ব্যাপারে কিছু না কিছু লেখতো সরকারের কাছে বা ডিসি অফিসে। আমি আর বিএম কলেজের 23টা ডিপার্টমেন্ট, বরিশাল বিএম কলেজের 23টা ডিপার্টমেন্ট, আমার সরকারি কর্মচারী আছে মাত্র 5 জন। অধ্যক্ষ মহোদয় তো দেখতে আছে যে আমার 5 জন সরকারি কর্মচারী আর 120 জন বেসরকারি কর্মচারী, আমার কলেজ তো ভালোই চলে, কোনো সমস্যা নাই। ওই সরকারি কর্মচারী যে উনি ঈদের ছুটি ভোগ করবে, কোরবানির ছুটি ভোগ করবে, পূজার ছুটি ভোগ করবে, বাকি যে ছুটিগুলো আছে সব ভোগ করবে। ডিউটি করবে কারা? মাস্টার কর্মচারী যারা তারা। আর মেয়া সরকারি প্রতিষ্ঠান দায়িত্ব সরকারের কর্মচারীদের। আমি যদি বেসরকারি কর্মচারী আমি একটা কথা বলি তাহলে বলবেন নো ওয়ার্ক নো পে, কাজ আছে মজুরি আছে, কাজ নাই মজুরি নাই, চলে যাও। তা আমি যদি আমার কলেজে 120 জন লোক চলে যাই তাহলে 5 জন কর্মচারী দিয়ে আপনি কলেজ চালাইতে পারবেন? কখনো পারবেন না। কারণ আমাদের দুর্বল পয়েন্টটা পাইয়ে গেছে একটা কারণে, সে কারণটা হলো যে আমরা 20 থেকে 25-30 বছর ওই কলেজটায় শ্রম দিয়ে আসছি। আর এই বয়সে যদি আমরা ওই জায়গাতে যাইতে পারি
যাই আমরা কি কাজ করব? রাজমিস্ত্রি কাজ করব? লইবে না। কাঠমিস্ত্রি করবে? নেবে না। গার্মেন্টসে ঢুকবে? এই বয়সে নেবে না। কারণ আমাদের বয়সটা তো ওই কলেজে শ্রম দিতে দিতেই আসছে। কলেজের গাছের ছালটা পর্যন্ত আমাদের চামড়ার সাথে মিশে গেছে, মাঠের ঘাস আমাদের চুলের সাথে মিশে গেছে, বিল্ডিং এর ধুলা বালি আমাদের রক্তের সাথে মিশে গেছে। যে যে প্রতিষ্ঠানে চাকরি করেন, একটা সরকারি কর্মচারী যদি ওই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে যায়, তার মনটা আসলে ওই প্রতিষ্ঠানের জন্যই খারাপ কাজ করুক ভালো কাজ করুক, ওটা মায়া জমে যায়। সংসারের জন্য যেমন একটা মায়া, যে কোনো কর্মরত যে কোনো অফিস আদালতের জন্য একই মায়া। আমরা এই একটা কারণে ওই জায়গা থেকে বের হইতে পারি না। হ্যাঁ, তবে বের হব। বের হইতে পারি না সে কথাটা না, বের হব যখন দেখবো যে আমাদের আর কালে কুলায় না, শরীরে আর কুলাইছে না, কোনো পদ আমাদের প্রশাসন কোনো ভূমিকা আমাদেরকে নিতেছে না। তখন আমি যদি আমার 120 জন কর্মচারী পরীক্ষার হলে অংশগ্রহণ করব না, 20টা ডিপার্টমেন্ট 22টা ডিপার্টমেন্ট আমি খুলব না, তাহলে আমার ওই 5 জন সরকারি কর্মচারী দিয়া 22টা ডিপার্টমেন্ট খোলার মতো কোনো ক্ষমতা নাই, খুলতে পারবে না। আর 120 জন কর্মচারী একদিন 2 দিন 3 দিনের মধ্যে আনিয়া ওই ডিপার্টমেন্টে ঢুকাইতে পারবে না। আর যদি ওই ডিপার্টমেন্টে মাস্টার্সের